ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর কোষে দেখি 15.2টা করছিলাম। মেবি 12 বা 13 পর্যন্ত হয়েছিল। এরপরে 14 থেকে আমরা ওগুলো আবার প্র্যাকটিস করব। 14 থেকে 14 আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। 14 বলা আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সাপোজ এবিসিটা ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান x সেমি, অতএব অতিভুজ এসি সমান √x² + সেমি সমান 2x² সেমি মানে √2x সেমি। এটা হচ্ছে আমাদের অতিভুজটা, আর এটা x এটা x, এটা সেমি এটা সেমি এটা সেমি। পরিসীমা কত হবে? পরিসীমা সমান x + √2x সেমি সমান 2x + √2x সেমি। √2x কমন গেলে √2 + 1 সেমি। শর্তানুযায়ী এই পরিসীমাটা আমার দেয়া ছিল কত? √2 + 1। এটা ক্যান্সেল হয়ে গেল, √2x সমান 1। এই √2x টা আমার কি বেরিয়েছে? অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বেরোলো? অতিভুজের দৈর্ঘ্য সমান 1 সেমি হলো। এবং ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইনটু ভূমি আর এটা উচ্চতা, ভূমি x উচ্চতা x, এত বর্গ একক সমান হাফ ইনটু এখান থেকে x এর মান কত হবে? 1/√2, ওটা 1/√2 সেমি স্কয়ার। √2 মানে 1/4 সেমি স্কয়ার মানে হচ্ছে 0.25 সেমি স্কয়ার। এটা আমার অ্যানসার হবে। এটা হলো আমাদের 14 এর ম্যাথটা। তাহলে 14টা কমপ্লিট। নেক্সট 15 হবে। 15টা কি বলেছে আমাদের? 15 এ বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। গতিবেগ 18 কিমি ঘন্টা, 10 মিনিট মোট টাইম লাগছে। কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে? 18 বেগ এত, 10 মিনিট, আর বিপরীত থেকে এত, √3 মান 1.73। মানে বলছে মারিয়া একটা সমবাহু ত্রিভুজাকার এরকম একটা স্থান, সাপোজ মনে করি এবিসি সমবাহু ত্রিভুজ, ধরি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহু সমান a সেমি। অতএব পরিসীমা, এখানে সেমি না ধরে আমরা a একক ধরছি, অতএব পরিসীমা কি হবে? 3a একক। ঘন্টায় 18 কিমি বেগে এই পুরোটা ঘুরে এলো মারিয়া। তাহলে মারিয়ার গতিবেগ কত? মারিয়ার গতিবেগ ঘন্টায় 18 কিমি, অতএব 60 মিনিটে যায় 18 কিমি, 1 মিনিটে যায় 18 আর পুরোটা ঘুরে আসেও 10 মিনিটে। তো 10 মিনিটে যায় 18 × 10 ডিভাইডেড বাই 60 কিমি। এটা 10 6 3 মানে কত হচ্ছে? 3 কিমি। তাহলে অতএব পরিসীমা 3a সমান 3, অতএব a সমান 1। 3a সমান 3 কিমি, অতএব a সমান 1 কিমি। এখানে আমরা একক লিখি নাই, তাই এখানে এককটা পাশে বসালাম। তাহলে বাহুর দৈর্ঘ্য
এখান থেকে এইটা যেতে নেক্সট প্রশ্ন বলেছে কি ওই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু যেতে, তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহু সোজাসুজি যাওয়া মানে উচ্চতা, অতএব উচ্চতা সমান কি √3/2 ইনটু 1 কিমি সমান √3/2 কিমি। এবারে অতএব এই 18 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60 বাই, আর এখানে আছে √3/2 কিমি যায় 60 ইনটু √3/2 নিচে 18 কাটাকাটি করবে, 6 3 6 10 2 5 মানে 5√3/2 মিনিট। আচ্ছা এটা উত্তর রাখতে পারো। আর যদি √3 এর মান দেয়া থাকে 1.732 তাহলে ওইখানে মানটা বসাতে হবে 5√3/2 সমান 5 ইনটু 1.732/2 মিনিট। গুণ করলে 5 2 10 0 3 5 15 6 3 5 7 35 36 7 3 5 3 8/2 এত মিনিট সমান 4.33। দরকার নেই এটাই অ্যান্সার রেখে দেবে, ওই যে কি বললাম এইটা 5√3/2 মিনিট। সরি এখানে কত আছে, নিচে 3 ছিল, এটা 3, তাহলে এটা 3 হবে, তো এটা 3 হলে তাহলে এখানে 3 দিয়ে 6 আর 2 থাকে 26 আর 3 8 24 3 8 24 আরো যাবে 3 6 18 ডট ডট যাচ্ছে সমান 2.89 মিনিট প্রায়। দশমিক পরে দুটো রেখে দিলাম, এই জায়গাটা কেউ রাখলে প্রবলেম নেই। আর এটা যদি √3 এর মান দেয়া থাকে এটি করতে হবে। এটা হলো আমার 15। নেক্সট 16 নম্বরটা হবে। টা কি আছে, 16টা বলছে আবার একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াচ্ছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ প্রথমে বলা আছে এরকম, ধরো এবিসি ত্রিভুজ, মানে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু a সেমি, এটা ব্র্যাকেটে ধরি, অতএব ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু a স্কয়ার বর্গ সেমি। আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এটা মিটার করো, তাহলে এটা বর্গ মিটার। 1 মিটার বাড়ালে দৈর্ঘ্য সমান কত হবে? a + 1 মিটার। তারপরে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে ত্রিভুজটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a + 1 মিটার। অতএব ক্ষেত্রফলটা কি হবে সূত্র অনুযায়ী? √3/4 ইনটু a + 1 তার হোল স্কয়ার বর্গ মিটার। শর্তানুযায়ী বলা আছে কি এই যে ক্ষেত্রফলটা আগেরটা এইটা √3 বর্গমিটার বড়, তার মানে √3/4 ইনটু a + 1 তার হোল স্কয়ার মাইনাস √3/4 ইনটু a স্কয়ার সমান √3। আর এখানে √3/4 কমন নিলে এটা ভাঙলে হচ্ছে a স্কয়ার প্লাস 2a + 1 মাইনাস a স্কয়ার সমান √3। এই √3 ক্যান্সেল করে দিচ্ছি, এখানে স্কয়ার ক্যান্সেল করে দিচ্ছি, और 2a + 1 এটা এদিকে গেলে হচ্ছে 4, অতএব হচ্ছে 2a সমান 3, a সমান হচ্ছে 3/2 মানে 1.5।
তার মানে আমি এ মিটার ধরেছিলাম, তাহলে উত্তরটা হচ্ছে 1.5 মিটার। এটা 16টা হয়ে গেল, 16টা হলো। নেক্সট আমরা 17টা করব। 17টা কি আছে দেখি। 17 বলছে একটি সমবাহু ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা √3:2 আর বর্গক্ষেত্রের কর্ণ 60। মানে একটি সমবাহু ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে। কি বলা আছে? একটা সমবাহু ত্রিভুজ সাপোজ এবিসি আর একটা বর্গক্ষেত্র, এটার প্রতিটি বাহু ধরে নিচ্ছি, এটা PQRS ধরে নিচ্ছি, এটা x সেমি ধরছি বাহুর দৈর্ঘ্য, এটা s সেমি বা একক ধরতে পারো, এখানে তো আমার কোনো এই দেয়নি, তাহলে এটা x একক, এটাও a একক। এটার কর্ণটা কি দিয়েছে, তাহলে আমার সেরকম অনুযায়ী একক লিখতে হবে। এক মিনিট দেখি, কর্ণটা বলে দেওয়া আছে কত, 60 সেন্টিমিটার। আচ্ছা, কর্ণটা যখন 60 সেন্টিমিটার বলে দেওয়া আছে বর্গক্ষেত্রে, তাহলে এগুলো সেন্টিমিটার লিখো, এটাও সেন্টিমিটার। ধরি ত্রিভুজের বাহু সমান a সেমি এবং বর্গক্ষেত্রে বাহু সমান x সেমি। আর যেহেতু বর্গক্ষেত্রে কি বলা আছে, কর্ণ সমান 60 সেমি, বর্গক্ষেত্রের কর্ণটা 60 সেমি বলা আছে, তা সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, অতএব √2 × x সমান 60, অতএব x সমান 60/√2। এই √2 দিয়ে উপরে যে গুণ করলে 60√2/√2 × √2, 60√2/2 হবে। 30 কেটে গেলে 30√2 হবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে 30√2। শর্তানুযায়ী কি বলা ছিল, শর্তানুযায়ী বলা ছিল যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3/4 × a স্কয়ার বাই বাহু স্কয়ার সমান হচ্ছে √3/2 और √3/4 a স্কয়ার। x এর মান এখানে আমরা পেয়েছি কত, 30√2, তার হোল স্কয়ার সমান √3/2, √3 কাট করে দাও, বা a স্কয়ার সমান, এটা যদি এদিকে যায় ওই দিকটা, তাহলে 4 × 30√2 × 30√2 ডিভাইডেড বাই 2 হবে। আচ্ছা, এখানে √2 আর √2 মিলে এটা কাট হয়ে যাবে, অতএব যখন a বার করতে, এই 4 এর বর্গমূল 2 আর দুটো 30 এর জন্য একটা 30 মানে 60 হচ্ছে। তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 60 × 3 সেমি ত্রিভুজের, মানে 180 সেমি হবে। এটা ত্রিভুজের বাহুটা আমার বেরিয়ে গেল 60 সেমি, অথবা এর পরিসীমা হবে 60 × 3 সেমি। এটা হচ্ছে আমার 17। নেক্সট 18 হবে। এর ম্যাথটা কি বলেছে দেখি। এইটা বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি আর 30 সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল, অতিভুজের দৈর্ঘ্যটা 13 আর ত্রিভুজের পরিসীমা 30, আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের
সাপোজ কি বলা আছে, এরকম বলা আছে একটি সমকোণী ত্রিভুজ সাপোজ এবিসি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা 13 সেমি আর পরিসীমা, তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, অতিভুজ এসি সমান 13 সেমি, আর যেহেতু পরিসীমা কি বলা আছে 30 সেমি, অতএব এবি প্লাস বিসি সমান 30 মাইনাস 13 সেমি সমান 17 সেমি হবে। মানে এবি আর বিসিটার যোগফলটা কি হবে 17 সেমি। ধরি এবি সমান x সেমি, এবি সমান x সেমি, অতএব বিসি হবে 17 মাইনাস x সেমি। এখন ওই ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই আমরা, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে 17 মাইনাস x তার হোল স্কয়ার সমান অতিটা 13 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস 17 স্কয়ার মানে 289 মাইনাস 17 দিয়ে 34x প্লাস 169, और এটা যোগ করলে 2x স্কয়ার, 2x স্কয়ার হচ্ছে ওই 2x স্কয়ার আর এখানে মাইনাস 34x, আর এটা এবার আসবে 200, এটা থেকে এটা বাদ গেলে 9 9 0 2 1 0, 2 দিয়ে ভাগ করে দিলে x স্কয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0। তাহলে এই যেটা হলো এইটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি বেরোবে আমাদের, এটা যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে হবে আমাদের x স্কয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 60 ইকুয়াল টু 0, और x कॉमन নিলে x माइनस 12 माइनस 7 into x माइनस 12 is equal to 0, और x माइनस 12 into x माइनस 5 is equal to 0। তাহলে দুটোর গুণফল 0 হলে তারা আলাদাভাবে কি হবে, দুটো সংখ্যার গুণফল 0 হলে এদের যে কোনো একটি 0 হবে, হয় x মাইনাস 12 0 অতএব x 12, নতুবা x মাইনাস 5 0 অতএব x সমান 5। তাহলে যদি আমরা এটা 5 ধরি এটা 12 আসবে, और এটা যদি 12 ধরি এটা 5 আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে অতএব লম্ব আমার 5 সেমি ধরে নিচ্ছি আর ভূমিটা আমার 12 সেমি, অতএব ক্ষেত্রফলটা কি হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এত সেমি স্কয়ার, 2 6 5 6 30 সেমি স্কয়ার, এইটা হবে আমার ক্ষেত্রফল। এটাই চেয়েছিল মনে হয়, দেখে নিই ত্রিভুজটির ক্ষেত্রফল। হ্যাঁ ঠিক আছে। নেক্সট 19 এর দাগেরটা বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি 5 সেমি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে এই ছবিটা দিয়েই হয়ে যাবে, কারণ লম্ব আর ভূমি একটা 12 একটা 5 বলা আছে। কি বলা আছে 12 5। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, আমি এটা দিয়েই করছি। এই 19 এর দাগের অঙ্কটা শুধু দাগ নম্বরটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি একটা 12 একটা 5 সমকোণী ত্রিভুজ। আচ্ছা লেখাটা একটু চেঞ্জ করতে হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যা সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 12 সেমি ও 5 সেমি, অতএব অতিভুজটা আমার বার করে নিতে হবে। অতিভুজ এসি সমান √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সেমি, মানে √144 প্লাস 25 সেমি
সমান √169 সেমি সমান 13 সেমি। তাহলে অতিভুজটা বেরোলো। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব বিডি, ধরি সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসির উপর, এসি এর উপর লম্ব বিডি। এখন এটা দুদিক থেকে ক্ষেত্রফল, আমাকে এই বিডির দৈর্ঘ্যটা বার করতে বলছে। √3 এর মানটা বলে দিয়েছে 1.732। সরি, এখানে √3 পরের ম্যাথটা মনে দেখি না, এখানে 3 এর স্থান পর্যন্ত। আচ্ছা, এইটা ভূমি, এইটা উচ্চতা হলে ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আর এইটা ভূমি এটা উচ্চতা ধরলে আরেকটা দিক থেকে আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখন এই হাফ ইনটু ভূমিটা আমি এসি ধরছি, উচ্চতাটা বিডি, আবার এদিক থেকে হাফ ইনটু বিসি ভূমি, উচ্চতাটা এবি। তা আমি যেদিক থেকেই ক্যালকুলেশন করি না কেন ক্ষেত্রফল আমার একই হবে, ওই জন্য সমান করেছি। বোথ সাইডে হাফ ক্যান্সেল করলাম। এসিটা 13, বিডিটা আমার বের করতে হবে, সমান এটা হচ্ছে 5 ইনটু 12। অতএব বিডি সমান 60/13। 60 13 13 4 52, 52 7 8 80, 13 6 78, 2 13 কে 13, 7 70, 13 5 65, 5 50, 13 3 39, আর থাকবে। আচ্ছা, এক্ষেত্রে আবার 3 এর স্থান বলেছে, কত? 3 এর স্থান পর্যন্ত। তা দশমিক পরে একটা দুটো তিনটে, তাহলে 5 এর পরের সংখ্যাটা 3 আছে, তাহলে 3টা 5 এর ছোটদের সঙ্গে যোগ হবে না, তাহলে সমান 4.615 প্রায় হবে এত। এবার এককটা দেখো সেন্টিমিটার, তাহলে উত্তরটা কি হবে? বিডি সমান 4.615 সেমি প্রায়। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 19 হয়ে গেল। নেক্সট 20 দাগেরটা বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ বর্গাকার এমনভাবে কেটে নেওয়া হলো যার একটা শীর্ষবিন্দু অতিভুজের উপর। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। 20 ম্যাথ, 20 ম্যাথটা খুব ভালো ম্যাথ। কুড়িটা দেখো প্রত্যেকে। 20তে বলছে এরকম একটা সমকোণী ত্রিভুজ যার ভূমিটা বা লম্বটা, ভূমিটা যদি 4 ধরে নিই, ভূমিটা ধরছি 4 সেমি, লম্বটা 3 সেমি, অতিভুজটা আমার তাহলে 5 সেমি হবে বলা আছে। এইটার থেকে সর্ববৃহৎ একটা বর্গক্ষেত্র, সাপোজ এটাই বর্গক্ষেত্রটা কাটছি, ধরছি আমি এবিসি, এটা ধরছি পিবি, পিবি কিউ আর, বর্গক্ষেত্র। তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি 4 সেমি, এসি 5 সেমি। ধরি বৃহত্তম বর্গক্ষেত্র পিবিকিউআর, ধরি বৃহত্তম বর্গক্ষেত্র পিবিকিউআর যার প্রতিটি বাহু সমান a সেন্টিমিটার। তাহলে এইটুকু আমার a হবে, এটাও কি হবে a, এদিকটাও a হবে, আর এটাও কি a হবে।
তাহলে এই যে এ সেমি হচ্ছে এইটুকু, তাহলে কি হবে, এবিটা যদি 3 হয়, এটা যদি এ হয়, তাহলে এইটুকু কত 3 মাইনাস এ, এইটা আমার এ বলেছে। আবার টোটালটা 4 ছিল আর এটা এ, তাহলে এইটুকু কত হবে 4 মাইনাস এ আর এটা এ। তাহলে এই যে ত্রিভুজটা ভূমি 4 মাইনাস এ, উচ্চতাটা এ, তাহলে এখানে লিখছি চিত্র হতে এপি সমান 3 মাইনাস এ সেমি, পি আর সমান এ সেমি, কিউসি সমান 4 মাইনাস এ সেমি, আর কিউ সমান এ সেমি। এখন এই যে ছোট ছোট টুকরো হয়েছে মানে বর্গক্ষেত্র পিবি কিউআর প্লাস ত্রিভুজ এপিআর প্লাস ত্রিভুজ, এটা পি বিন্দু পি, एपीआर प्लस त्रिभुज सीक्यूआर समान टोटल त्रिभुज एबीसी और बर्गक्षेत्रेर क्षेत्रफल स्क्वायर त्रिभुज एपीआर तार क्षेत्रे हाफ इनटू भूमि इनटू उच्चता प्लस एटाও हाफ इनटू भूमि 4 माइनस ए उच्चतार এখানে এ সমান বড় ত্রিভুজটা হাফ ইনটু ভূমি, ভূমিটা আমার 4, উচ্চতাটা 3, তাহলে হাফ ইনটু 4 ইনটু 3। তো এটাকে যখন ক্যালকুলেশন করব 2 লসাগু করি, তাহলে 2a স্কয়ার প্লাস এটা 3a মাইনাস a স্কয়ার প্লাস 4a মাইনাস a স্কয়ার সমান 6 और 2a स्क्वायर और माइनस 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 2a स्क्वायर प्लस 7a समान 12, অতএব 7 এর সমান 12, অতএব a সমান 12/7 সমান 1/5/7। এটা দেখবে এককটা কিসে ছিল, যদি মিটারে থাকে মিটার করবে আর সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার করবে। আমি এখানে সেন্টিমিটার লিখেছি, যদি এটা মিটার হতো তাহলে এই জায়গাটা মিটার হবে, এটা মিটার মিটার মিটার, এটাও কিসে আসবে মিটারে আসবে। একবার দেখে নিচ্ছে এককটা, এখানে বলেছে 12 সেমি 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্য 10, ওটা সেমি হবে বড় আকারে, তাহলে ওটা আমার সেমি হবে, মানে এগুলো সব সেন্টিমিটার ছিল, তাহলে এটা কিসে আসবে সেমিতে। তাহলে এটা হলো আমার 20 দাগেরটা। এরপরে নেক্সট কিছু ছোট ছোট কোশ্চেন আছে, দেখি আজকে পারলে এক্সারসাইজটা আমি কমপ্লিট করব। এক নম্বর কি বলছেন, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতা, মানে সমবাহু ত্রিভুজ আছে এরকম এবিসি, প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 সেমি উচ্চতাটা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/4 ইনটু বাহু সমান √3/4 ইনটু এটা 4 সেমি বলা আছে, 4 4 কেটে গেলে √3 সেমি। এটা একটা হয়ে গেল। 2 নম্বর, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরো এবিসি, এই বাহুটা সমান, বি কোণ সমকোণ সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক, তাহলে এটা a একক এটাও a একক। প্রশ্নে বলা আছে ত্রিভুজের পরিসীমা, তাহলে অতিভুজ এসিটা কি হবে √a স্কয়ার প্লাস a স্কয়ার একক সমান √2a স্কয়ার একক সমান √2a একক, এটা হচ্ছে √2a একক। তাহলে পরিসীমা আমার কি হবে ওই a প্লাস √2a একক সমান এখান থেকে 2a প্লাস √2a একক। এবারে এখানে আমার অপশনগুলো দেখতে হবে কেমন দিয়েছে।
2 প্লাস রুট 2 এ একক, এই 2 প্লাস রুট 2 ব্র্যাকেটে এ একক, এই অপশনটা রাইট হচ্ছে। তাহলে এটা আমার 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যথাক্রমে স্মল a আর h হলে 2a/sh এর মান কত? একটা সমবাহু ত্রিভুজ এরকম আছে, ধরো ABC ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি। এখানে অপশনে আমার a আছে, s h এগুলো সব প্রয়োগ আছে, তাহলে ওইগুলো বাদ দিয়ে বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি x। বাহুর দৈর্ঘ্য আমরা x একক ধরছি। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বললাম? x একক। তাহলে এই ক্ষেত্রে আমার চেয়েছে উচ্চতা, ক্ষেত্রফল a সমান, তাহলে ক্ষেত্রফল স্মল a সমান √3/4 ইনটু এই বাহু স্কয়ার মানে x স্কয়ার বর্গ একক। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম নাম্বার 1। আর একটা বলছে পরিসীমা s সমান, পরিসীমা স্মল s সমান, তাহলে 3 ইনটু x একক মানে 3x একক, এটা একটা পেয়ে গেলাম s এর মানটা। আর উচ্চতা h সমান, ওটাও বার করে নেব, উচ্চতা h সমান √3/2 ইনটু x একক। ব্যাস। এখন কার মান চেয়েছে? এখন আমার যার মান চেয়েছে সেটা হচ্ছে 2a/sh। 2a/sh সমান 2 ইনটু এর মানটা আমরা বসিয়ে দেব √3/4 x স্কয়ার। আর s এর মান কত? s টা হচ্ছে 3x আর h টা কত? √3/2, উপরে 2 উঠে গেল x। এখানে দেখো এই x আর এই x স্কয়ারটা কেটে গেল, এই √3 এই √3 কাট হলো, আর এটা 2 2 এ 4 আর এই 4টা কাট হয়ে গেল, তাহলে হচ্ছে 1/3। ব্যাস, এটা आंसर 1/3। নেক্সট 4 নম্বর। 4 নম্বরে কি বলছে? 4 এ বলছে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু, ছবিটাতে বড় ছোট হয়ে যাচ্ছে, যাক আর বুঝে নেবে। এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা 6 সেমি। চিত্রতে এটা একটু বড় করতে হতো, 6 সেমি। তাহলে এটার ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু √, এই সমান বাহুর যে কোনো বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, এত বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু √, সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে 2 3 9 ক্যান্সেল হলো, √, 25 মাইনাস এখান থেকে 6/2 3 স্কয়ার মানে 9 বর্গ সেমি সমান 3 ইনটু এখানে 25 থেকে 9 16, 16 মানে 4 বর্গ সেমি মানে কত? 12 বর্গ সেমি হচ্ছে। এটা হচ্ছে আমার 21 এর আই ভি। এরপরে নেক্সট আসবো 21 এর ভি। 21 এর ভি তে কি বলছে? এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, এই এবিসি ত্রিভুজের এসি বাহুর উপরে ডি এমন একটি বিন্দু, এডি ইজ টু ডিসি 3:2, এডি ইজ টু ডিসি 3:2। তে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40, টোটাল এই ত্রিভুজটার ক্ষেত্রফল 40 বর্গ সেমি,
40 বর্গ সেমি টোটালটার ক্ষেত্রফল দিয়ে বলছে বিডিসি ত্রিভুজের বিডিসি মানে এইটার ক্ষেত্রফলটা কত। আচ্ছা এইটার ক্ষেত্রফলটা আমি x ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজ বিডিসি সমান x বর্গ সেমি। অতএব এইটা কত হবে, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি সমান তাহলে 40 মাইনাস x বর্গ সেমি। এই দুটোর অনুপাত এইটা বাই এইটা। এখানে একটা কথা বলে দিই, যে কোনো ত্রিভুজের এটা টানলে দুটো ত্রিভুজের ভূমি দুটো একই সরলরেখার শীর্ষবিন্দু একটা হলে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমি দুটোর অনুপাতে সমান। তাহলে এই ক্ষেত্রে আমার এই ত্রিভুজটা আর এই যেটা করেছে এইটা, এদের ক্ষেত্রফলের অনুপাত মানে ভূমি আমার এটা একটা 3 কে ধরছে আর এটা 2 কে ধরছে, এটা দেয়া আছে। তাহলে এইটা বা এইটা, তাহলে প্রশ্নানুযায়ী ত্রিভুজ এবিডি বাই ত্রিভুজ বিসিডি সমান 3/2। আর এবিটা হচ্ছে 40 মাইনাস x আর এটা x সমান 3/2। ক্যালকুলেশন করলে হচ্ছে 3x সমান 80 মাইনাস 2x, এদিকে আসলে 5x সমান 80, অতএব x সমান 40 হচ্ছে, এই 16। তাহলে ওটা 16 বেরিয়ে যাচ্ছে ওই পাঁচেরটা। নেক্সট আমরা করব 6 নম্বর। ভিআই এই 6 এর দাগে বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি, 5 সেমি ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একটা ত্রিভুজ মনে করো এবিসি, এটা এ, এটা বি, এটা সি, মানে ধরি বাহুগুলি এ সেমি, বি সেমি, সি সেমি। অতএব অর্ধ পরিসীমা এস সমান a প্লাস বি প্লাস সি বাই 2, और এখান থেকে a প্লাস বি প্লাস সি এদিকে গুণ করে দিলে 2s, এইটি হবে। এবার ওই s থেকে আবার বাহুগুলোর বিয়োগফল দেয়া আছে প্রশ্নানুযায়ী s মাইনাস a কি বলা আছে 8, s মাইনাস b টা বলা আছে 7 আর s মাইনাস c টা বলা আছে 5। যদি যোগ করে দিই 3s মাইনাস a প্লাস b প্লাস c, এটা যোগ করলাম সমান আবার কি হচ্ছে, আর সাথে 15 5 এ 20 বা 3s মাইনাস এটার মান কত 2s সমান 20, অতএব s সমান 20 হচ্ছে। এখন এর ক্ষেত্রফল তো হেরনস ফর্মুলা যদি লাগাই তাহলে রুট ওভার কি হবে s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বর্গ একক। তাহলে এখানে s এর মান তো আমরা পেয়ে গেছি কত 20, s মাইনাস এটা জানি 8, এটা জানি 7, এটা ইনটু 5 বর্গ সেমি। এখানে 20 টাকে আমরা 4 ইনটু 5 করছি, এটাকে 4 ইনটু 2 করছি, এটা 7 রেখে দিচ্ছি 5 করছি, এত বর্গ সেমি। দেখো দুটো 4 এর জন্য একটা বাইরে, দুটো 5 এর জন্য একটা বাইরে, আর থেকে যাচ্ছে আমার 14টা 14 বর্গ সেমি, মানে হচ্ছে 20 রুট 14 বর্গ সেমি। এটা হচ্ছে 21 এর 5 এরটা ভালো ম্যাথ, এটা সরি 21 এর 6 এরটা, এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করবে। এবার আসছি 22 এর দাগের কয়েকটি ম্যাথ আছে 22। 22 এর দাগের যে ম্যাথগুলো আছে একবার দেখে নিচ্ছি। বাইশের ফার্স্টটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এরকম একটা সমবাহু ত্রিভুজ সাপোজ এবিসি,
এ একক ধরছি বাহু, ধরি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসিটা কি? সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু হচ্ছে এ একক। অতএব ক্ষেত্রফলটা কি? √3/4 a স্কয়ার বর্গ একক, এবং কার সঙ্গে সমান? উচ্চতা সমান √3/2 একক, √3/2 a একক। যেহেতু সাংখ্যমান সমান মানে পাশে কোনো একক দেয়া যাবে না, তাহলে অতএব √3/4 * a স্কয়ার সমান √3/2 * a। √3 ক্যান্সেল, একটা করে a ক্যান্সেল, তাহলে 1। আর a সমান হচ্ছে, এটা করলে 4/2 মানে 2 হচ্ছে। তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। এটা হয়ে গেল। নেক্সট 2 নম্বরটা আমরা করব, দেখি কি হয়। 2 নম্বরটা কি বলেছে দেখি। 2 22/2 দুয়ে বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। আচ্ছা, সাপোজ মনে করো এবিসি একটা ত্রিভুজ, এটা এ বাহু, এটা বি, এটা সি। ধরি ত্রিভুজ এবিসি এর 3টি বাহু এ একক, বি একক এবং সি একক। তাহলে এর ক্ষেত্রফলটা ডেল্টা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে আছে। তাহলে এস সমান কি হবে? a + b + c/2। অতএব a + b + c = 2s। এর ক্ষেত্রফল ডেল্টা সমান কি হবে? √s * s - a * s - b * s - c। এটা সমান আমি ধরে নিচ্ছি x বর্গ একক। এই টোটালটার মানটা ধরে নিচ্ছি। এখন প্রতিটি বাহু দ্বিগুণ করলে কত হচ্ছে? 2a একক, 2b একক এবং 2c একক। তাহলে অর্ধ পরিসীমা s সমান তাহলে 2a + 2b + 2c/2 একক সমান 2 কমন গেলে a + b + c/2 একক। কেটে গেলে কি দাঁড়াচ্ছে? a + b + c একক, আর a + b + c মানটা হচ্ছে 2s একক। আচ্ছা, এর ক্ষেত্রফলটা কি? এখন ক্ষেত্রফল কত? ওই হেরন ফর্মুলা, s, এই sটা আবার এই sটার সঙ্গে একই নয়। এটা ধরো s1 করে দিচ্ছি ভালোভাবে। s1 * s1 - 2a, s1 - 2b, s1 - 2c বর্গ একক। s1 এর মানটা কি? 2s। তাহলে √2s * 2s - 2a, 2s - 2b, 2s - 2c বর্গ একক। এইখানে দেখো 2 কমন, 2 কমন, 2 কমন, আর এখানে একটা 2, টোটাল 16 হয়, বাইরে 4। 4 হলে ভিতরে থেকে যাচ্ছে √s * s - a, s - c বর্গ একক। এটার ভ্যালুটা কিন্তু আমরা ধরেছিলাম কি? x। তাহলে এই জায়গাটা x বসালে কি হচ্ছে? 4x বর্গ একক। তাহলে আমার আগের ক্ষেত্রফল ছিল x বর্গ একক, প্রত্যেকটা বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল হলো কি? 4x বর্গ একক। এবারে প্রশ্ন করছে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে এখানে বাড়ে কত? তাহলে 4x থেকে x বিয়োগ করব, এত বর্গ একক বেড়েছে, মানে 3x বর্গ একক বেড়েছে।
তাহলে শতকরা বৃদ্ধিটা কত? শতকরা বৃদ্ধি সমান ওই আমার ছিল কত x, তার থেকে হলো 3x দিয়ে 100% এক্সিস কাটলে হচ্ছে 300%, 300% বৃদ্ধি হচ্ছে। নেক্সট 3 নম্বরে বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? কি বলছে? একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, তাহলে এই 3 নম্বরটা একই ভাবে করবে, এরকম সেম, যে এবিসি ত্রিভুজের 3টি বাহুর এ বি একক, অর্ধপরিসীমা এটা, তাহলে ক্ষেত্রফল এতটা করবে। এখন প্রতিটি বাহু সমান এইটা করবে 3a, এইটা 3b আর এটা 3c, আর অর্ধপরিসীমা এটা s1 সমান 3a 3b 3c দিয়ে এখানে এটা কাটবে না, এখানে 3 কমন গিয়ে বাই 2 এরকম আসবে, দিয়ে a প্লাস b প্লাস c মান 2s, এইখানে 2s টা বসিয়ে দেবে, এইখানে কি বসবে 3 ইনটু 2s বাই 2 একক, 2 2 কেটে গেলে এটা হবে 3s একক, এইটি হচ্ছে 3s একক। তাহলে s1 সমান এখানে আমার হয়ে যাচ্ছে 3s। এর পরের স্টেপ আমরা কি করব? এর পরে এই জায়গাটা আমরা শুধু চেঞ্জ করব, এটা 3 করব, এটা 3 3 আর এইগুলো সব 3 করব, কারণ ওগুলো সব 3 গুণ করেছিল। তাহলে প্রত্যেকটা থেকে 3 3 3 কমন গেলে, তাহলে এখানে 3 থেকে 9 দিনে 81 হচ্ছে, তার মানে বাইরে আমার 9 হবে, মানে প্রত্যেকটা 3 3 3 আসছে, তাহলে বাইরে আমার 9, তাহলে এইটা হয়ে যাবে আমার 9x, তাহলে বাড়ে কত 9x মাইনাস x মানে কত 8x বর্গ। তো এবারে এখান থেকে প্রশ্ন হচ্ছে শতকরা কত? তাহলে শতকরা বৃদ্ধি হবে এটা 8x আর এটা হবে 800%। এটা হলো আমার 22 এর 3 নম্বরটা, এটা সেম সেম একদম পুরো আগেরটা বসিয়ে দিলাম সংখ্যাগুলো। আর দুটি অঙ্ক আছে, 22 এর 4 নম্বরটা, 22 এর 4এরটা বলছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x - 2। একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এটা x - 2, এটা x, এটা x + 2। এই বাহুটা বড় বলে অতিভুজে রাখলাম। কি বলছে? ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x - 2 সেমি, x সেমি আর x + 2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, এখানে প্রশ্নটা করার মতো কি আছে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলেছে x - 2 সেমি, x সেমি আর x + 2 সেমি। ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজ তো আমার এই কন্ডিশন থেকে নিউমেরিক্যাল ভ্যালু আনতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু। এই x টা রাখা চলবে না, কারণ এটা অতিভুজ, এটা লম্বভূমি। তাহলে আমরা কি জানি? অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর এটা ভাঙলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, और বোথ সাইড থেকে x স্কয়ারটা একটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে 4x প্লাস 4 সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, আর একটা 4 ক্যান্সেল করে দিচ্ছি। তো এগুলো যদি একটা সাইডে যায়, তাহলে x স্কয়ার মাইনাস 8x 0, x কাউন্ট গেলে x মাইনাস 8 0, অর্থাৎ x একটা 0 হবে আর একটা 8 হবে। এখান থেকে x এর মান একটা 0 আর একটা 8, তাই যদি আমরা 0 ধরি, বাহুর দৈর্ঘ্য 0 তো হবে না এটা, তাহলে x এর মান 8ই হবে। 8 হলে আমার অতিভুজটা কি হচ্ছে?
অতিভুজ এসি মানে x প্লাস 2 সেমি ছিল, তাহলে x এর জায়গায় 8 ধরলে 8 প্লাস 2 সেমি মানে কত হচ্ছে 10 সেমি आंसर। এটা হলো আমার আইভি 12 আইভি 12 ভি লাস্ট অঙ্ক, এই সরি 22 এর ভি লাস্ট অঙ্ক। তাহলে 22 এর ভিটেক একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এটা একটা সমবাহু ত্রিভুজ মনে করো এবিসি, এর এইটা মনে করো উচ্চতা, এই উচ্চতার উপরে এরকম একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো এরকম, ধরো এটি পিকিউ, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তাহলে সমবাহু ত্রিভুজ ধরি, ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ যা প্রতিটি বাহু সমান a একক, তাহলে a একক হচ্ছে, তাহলে উচ্চতা AD সমান √3/2 a একক। এখন ওই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4 ইনটু বাহু স্কয়ার এত বর্গ একক, এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এডি পিকিউ এর, এটা এডি পিকিউ এর ক্ষেত্রফল সমান ওই √3/2 ইনটু a তার হোল স্কয়ার বর্গ একক, তে করলে হচ্ছে 3/4 স্কয়ার বর্গ একক। আচ্ছা এটা কেমন, দুটো তো একই হয়ে যাচ্ছে, এটা √3/4 ইনটু বাহু স্কয়ার, আর ওটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আমার এই বাহুটা হলো √3/2 ইনটু a, তাহলে এটার বর্গ করব যখন, শুধু একটি জায়গায় মিস্টেক আছে, এটা হচ্ছে √3 আর এটা 3, তাহলে অনুপাতটা কি হবে, অনুপাতটা সমান ওইটা হচ্ছে আমার √3/4 ইনটু a স্কয়ার ইজ টু, এটা হচ্ছে 3/4, তাহলে স্কয়ার বাই 4 কেটে গেলে √3 ইজ টু 3, এটাকে এভাবে বানাতে পারি √3 ইনটু √3, যার একটা √3 ক্যান্সেল করলে 1 ইজ টু √3, এটা হবে অ্যানসার। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এই যে 15.2টা কমপ্লিট করে দিলাম, নেক্সট আমরা 15.3টা করব। 15.3 মানে দুটো ক্লাস লাগবে, আমি যখন টেক্সট বইয়ের এই পার্টটা শুরু করেছি তখন কমপ্লিট করেই ছাড়বো। আর একটি পার্ট আছে 15.3, এটা পরের ক্লাসে আলোচনা করবো, আজ এতটাই।